আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজ আমি বাজার ঘোরার জন্য আমি আর আমার আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম কেওশা বাজারে। কেওশা বাজারে ঢুকতেই সামনে পড়ে গেল অনেক সুন্দর সুন্দর তাজা তাজা সবজি, মনে হচ্ছে যেন ক্ষেত থেকে উঠে চলে এসছে এবং চাতক পাখি নাই তাকিয়ে আছে। সেগুলো দেখছিলাম আর সামনে যেতে যেতেই পড়ে গেল পানের দোকান। পানের দোকান দেখে আব্বু বলল প্রথমে এখান থেকেই পান দিয়ে শুরু হোক। তো বাড়ি যেহেতু পান খায় আব্বু আম্মু সবাই, সেই জন্য প্রথমেই পান নেওয়া হলো এবং পান নেওয়ার পরে আব্বু দোকানে টাকা মিটিয়ে দিল। টাকা মিটিয়ে দেওয়ার পরে সেখান থেকে চলে গেলাম আরও একটু সামনের দিকে এগিয়ে। আরও একটু সামনের দিকে এগিয়ে যেতেই সামনে পড়ে গেল তাজা তাজা সবজি, পটল, বেগুন, উচ্ছে, মূলো। তো আব্বু সেগুলো দেখে বলল বাড়ির জন্য আজকে সবজি নেব, কী কী নেব। আমি বললাম আব্বু কলাগুলো খুবই সুন্দর লাগছে, অল্প একটু কলা নেওয়া যাক। সেখান থেকে নিয়ে নিলাম অল্প কিছু কলা। অল্প কিছু কলা নেওয়ার পরে আব্বু বললো আর কি নেব। আমি বললাম আব্বু তাজা তাজা খুব সুন্দর দেখা যাচ্ছে সবুজে ভরা সুন্দর সুন্দর ঝিঙে। সেখান থেকে ঝিঙে দেখতে পেয়ে কিলো তিনের মতো ঝিঙে নিয়ে নিলাম। ঝিঙে নিয়ে নেওয়ার পরে সেখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আরও একটু সামনে এগিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর সাদা একদম সবুজ রঙের ভরা সুন্দর সুন্দর পটল। সেখান থেকে নিয়ে নিলাম এক পাল্লা পটল। এক পাল্লা পটল নেওয়ার পরে আরও নিয়ে নিলাম সঙ্গে বেগুন। বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, খেতে মনে হবে তো একদম পুরো, যদি ওতে একটু চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো বেগুনগুলোর স্বাদই আলাদা হয়ে যাবে। সেখান থেকে নিয়ে নিলাম এক পাল্লা পটল এবং বেগুন। বেগুনগুলো নিয়ে নেওয়ার পরে অল্প কিছু নিয়ে নিলাম টমেটো, সেই সঙ্গে ঝাল নিয়ে নিলাম, উচ্ছে নিয়ে নিলাম, ভেন্ডি নিয়ে নিলাম। মোটামুটি আমার প্যাকেটটা ভরে গেল। প্যাকেটটা ভরার সঙ্গে সঙ্গে আব্বু বললো একটু সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি সামনেই পড়ে গেল সুপারি। পান দিয়ে সুপারি না হলে তো পানটা একেবারে খালি খালি লাগে, সেই জন্য নিয়ে নিলাম সুপারি। সুপারিগুলো নিয়ে আরও একটু সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যেতেই সামনে পড়ে গেল খুবই সুন্দর টাটকা ভাজা একদম পুরো চানাচুর। অল্প কিছু ঝুড়ি ভাজা চানাচুর নিয়ে নিলাম বাড়ির মানুষের খাওয়ার জন্য। সেখান থেকে সেগুলো নিয়ে আরও সামনে চলে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম একটি মানুষ, একটি কাকু সেখানে বসে বসে বিক্রি করছে ছুরি, কোদাল, কুরুল, এই সবগুলো। সেখান থেকে সেগুলো নিয়ে নিলাম অল্প কিছু। নিয়ে নিয়ে ওখান থেকে গেলাম মুড়ি নিতে। অল্প কিছু মুড়ি নিলাম এবং সঙ্গে নিয়ে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট বিস্কুট এবং চানাচুর। সেখান থেকে নিয়ে নিয়ে এদিকে তো মোটামুটি 2 ঘন্টা ধরে বাজার ঘুরে আমার আব্বুর তো খিদে লেগে গেছে। পেট পুজো আগে না করলে তো চলবেই না। পেট পুজো করার জন্য সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি আর আব্বু একসঙ্গে মিলে একটি কচুরির দোকানে। কচুরির দোকানে গিয়ে কচুরি নিয়ে দুজনে মিলে পেট পুজোটা আগে করে নিলাম। পেট পুজো করে নিয়ে আমি আব্বুকে বললাম একটু ফল দেখে আসি বাজারে কি কি ফল আজ উঠেছে। ফল দেখতে সামনের দিকে চলে গেলাম, কিছু ফলও নিয়ে নিলাম সঙ্গে। ফল নিয়ে নেওয়ার পরে আমি বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওর আগেই বলে নিই আজ আমার এই ভ্লগ হচ্ছে প্রথম ব্লগ। হয়তো আপনাদের কাছে ব্লগটি মনের মতো নাও হতে পারে, তারপরেও আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব আপনারা যদি উৎসাহিত করেন আগামী ভ্লগ ইনশাল্লাহ এর থেকে ভালো হতে চলেছে। আগামী ভ্লগে ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো চলুন সামনের দিকেই বলা যাক। বাড়ির দিকে যেতে যেতেই পড়ে গেল মিষ্টির দোকান। মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম মিষ্টি আর দই। মিষ্টি দই না নিয়ে যদি বাড়ি যাই তাহলে বাড়ি গিয়ে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। ওই জন্য অল্প কিছু মিষ্টি আর দই নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিতে আরও একটু সামনে পড়ে গেল একটি দোকানে দেখতে পাচ্ছি যে টক দই বিক্রি হচ্ছে খুবই সুন্দর। সেই টক দই বিরিয়ানিতে দেওয়ার জন্য অল্প কিছু টক দইও নিয়ে নিলাম। টক দই নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে যখন বাজারগুলো খুলে দেখছি যে মোটামুটি 1,000-2 টাকার মতো বাজারও হয়ে গেছে। যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই। সকলে ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন, আগামী ব্লগের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বকা খুব কষ্ট। ওই বুঝি কত বছর তুমি কি মনে করছো?